বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়জা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। ফায়জা রান্নাঘরে আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হচ্ছে আপনাদের সবাই পরিচিত। এটা হচ্ছে আপনার বাঁধাকপির পাকোড়া। বাঁধাকপি না ফুলকপি কয়, আমি দুইটা কপিরে মিলায় ফেলাই অনেক সময়। হ্যাঁ, কপি দুইটারে আমি মিলায় ফেলাই। এটা ফুলকপি আর কি, ফুলকপির পাকোড়া। এর আগে আমি একটা বাঁধাকপির পাকোড়া দিছি, যার কারণে এখন আমি যে ফুলকপির পাকোড়াটা এই যে এখানে আমি সুন্দর করে কাইটা গরম পানি দিয়া এবং দিয়া সুন্দর করে ধুইয়া, লবণ দিয়া, এখন এই যে ঠান্ডা পানি দিয়া আমি এখন আবার এটারে 30-35% সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে হয় কি, এমনিতে আমি ভিজায় রাখছিলাম, আবার সিদ্ধ করে নিলে আপনি কোনো জ্যাম, কোনো জীবাণু থাকলে ভিতরে থাকলে এই পানিটা ফালাই দিলে ওর ভিতরে চলে যাব। হ্যাঁ, আর এই পাকোড়াটা আপনার আমি করবো একটু ভিন্নভাবে কি, আমি এমনি অল্প অল্প মশলা দিব, কিন্তু আমার কথা হচ্ছে যে এটা আপনার কাবাব মশলা দিয়ে, এর আগেও আমি রেসিপি দিছি, ওইটাও কাবাব মশলা দিয়ে দিছি, এটাও আমি কাবাব মশলা দিয়েই দিব। হ্যাঁ, এই জন্যে আপনারা দেখেন যে আমি চাউলের গুঁড়া আধা কাপ চালের গুঁড়া, আধা কাপ বেসন, চালের গুঁড়া একটু বেশি নিছি। এখন নিয়ে ভালো করে একটা ব্যাটার বানাই দেবো। এই যে আমি আদা রসুন দিয়ে দিছি। এখন এখানে আপনি দেখবেন মশলা আমি অল্প অল্প দিতেছি। এই যে আমি মশলা অল্প অল্প দিচ্ছি, একটু হলুদ গুঁড়া দিছি অল্প করে কালারের জন্যে, আর অল্প ধইনা, অল্প জিরা দিছি, আর পরিমাণ মতো নুন, আর সামান্য আমি মরিচ দিব পরে, যখন আমি কাবাবের মশলাটা ব্যবহার করবো তখন আমি ওটা দিব। আমি এই যে সয়া সস দিয়ে দিছি একটু। এই সয়া সস দেওয়ার কারণ হয়েছে, আপনার সয়া সসটা, 1 বোতল সয়া সসে আমি আধা চামচ টেস্টি সল্ট মিশাইছি। হ্যাঁ, 1 বোতল সয়া সসে আমি আধা চামচের একটু বেশি টেস্টি সল্ট মিশাইছি। আল্লাহ বুঝেন, এই খাবারের মধ্যে সামান্য একটু আইব, কারণ অনেকে আপনার বেশি দিয়া ফেলায়, যদিও কোনো ক্ষতি নাই, রেস্টুরেন্টে তো আমরা খাই। এই যে দেখেন আমি উপরে আপনার ওই মশলাটা, কাবাব মশলাটা দিয়ে দিছি। আমার ক্যামেরায় সুন্দর করে আপনারা বুঝছেন কিনা জানি না। তো আমি এই যে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। মাঝখানে আমার নাতি একটু কথা বইলা ফেলাইছে। ছোট্ট মানুষ তো, 1 বছর হয় নাই এখনো, এই যার কারণে আর কি আপনার এই যে দেখেন আমি ধনিয়া পাতাগুলা আমি সুন্দর করে মিশিয়ে ফেলাইছি। এই যে আমি সিদ্ধ কইরা আমি 30-35% সিদ্ধ করছি। এক এক 2 মিনিট সিদ্ধ করলে আপনার 30-35% সিদ্ধ হয়ে যায়। এই যে দেখেন আমি ঠান্ডা পানিতে ধুইয়া তারপরে আপনার এই যে আমি মিক্সারটা বানাইছি না, এটার মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে, এটা সুন্দর করে হাত দিয়ে করে আমি ম্যারিনেশন করে রাইখা দেবো কিছুক্ষণের জন্যে। পরে আমি ভাজায় চলে আমি সরাসরি আপনাদেরকে নিয়ে, আমি ওটা সুন্দর করে রাইখা দিছি। এখন আমি ভাজায় চলে এলাম। যে প্যানে আমি অলরেডি তেল দিয়ে দিছি। এই যে দেখেন আমি ভাজা ফেলাইতেছি। তবে আপনার এই জিনিসটা ভিতরে সিদ্ধ হয়ে যাব তো ঠিকই, আর এই ইয়াটা আপনি বেশিক্ষণ রাখবেন না। সিদ্ধ করার পরে আপনার বাইরে বেশিক্ষণ রাখলে কিন্তু এটা কুক হয়ে যায়, অটোমেটিকলি সিদ্ধ হয়ে যায়, কারণ এটা চলমান থাকে তাপে গরমে।
যার কারণে সাথে সাথে অনেকে দেখবেন বরফের পানি দেয় অনেকে। আমি জাস্ট কলের নর্মাল ঠান্ডা পানি দিয়া সাথে সাথে ধুয়ে ফেলাইছি। এই যে দেখেন আমি পাকোড়াগুলা ভাইজা ফেলাইতেছি, এই কি সুন্দর কালার আইছে। আমি সয়া সসের মধ্যে আমার একটু হালকা কালার ফুড দেওয়া আছে, তবে আমার নাতি ভুল করছে। আমি কইছি এক কালার দিতে, ওই আরেক কালার দিয়ে ফেলাইছে। তো যাই হোক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আমি বলছিলাম অরেঞ্জ কালার দিতে, ওই রেড কালার দিয়ে ফেলাইছে। এই জন্য আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, মাপ করি, মাপ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই যে দেখেন আমি হাতায় দেখাইতেছি, মানে খুব ক্রিসপি হয়েছে, খুব মানে মচমচা হয়েছে এবং খাইতে সুস্বাদু হয়েছে, কারণ কাবাবের মশলা দিয়ে করা। হ্যাঁ, এই জন্যে ভাই আপনারা আমার চ্যানেলটা